আসসালামু আলাইকুম। কোভিড নিয়ে কথা বলার যে ইচ্ছে ছিল আমার, সেই কথাগুলাই আজ শুরু করতে যাচ্ছি। যেটা হচ্ছিল উহান থেকে যেটা ১ম মানুষের জীবনে অ্যা সূত্রপাত হয়। পৃথিবীর মানব আ আ শতাব্দীতে হাজার, হাজার বছরের মানব সৃষ্টির যে এই ইতিহাস আছে, যেটা আমরা হয়তো মানুষ যেভাবে পৃথিবীতে বসবাস করে তার রোগের ধরনগুলো ব্যাকটেরিয়া এবং ভাইরাস এগুলা আক্রান্ত হয় মানুষের শরীরে। তারপরে তারা একটা রোগ এর দিকে চলে যায়। আল্লাহ মানুষকে রোগ দিয়েছে, সুখ দিয়েছে এবং সম্পত্তি, সন্তান সবই দিয়েছে পরীক্ষার জন্য। তো আসলে মানব সমাজকে একটা সময় পরিকল্পিতভাবে যদি কেউ অ্যা এই জার্ম বা এই জীবাণু ছড়ায় থাকে, সেটা একটা ব্যবস্থার কথা। আরেকটা হচ্ছে, যদি কোনো কারণে এই ভাইরাস না থাকে পৃথিবীতে, শুধু এটা একটা গল্প ছিল, তাহলে সেটাও অবিশ্বাস্য মাত্রা হবে আমার এই কথাগুলা। তবে এগুলা মিলায় মিলায়ে দেখার জন্য কিছু সময় লাগবে। হয়তো আপনার সদিচ্ছাটাই থাকবে যে আসলে এই সত্য মিথ্যাটা কতটুক। কারণ দেখেন, আমি যখন 99 তখন দেখলাম যে নভেম্বরে খুব সম্ভবত উহানে ১ম শুরু হইলো আ কোভিড, হ্যাঁ, মানে করোনা ভাইরাস সেইখানে। তো এটা মিডিয়াতে কি দেখানো হইলো, কোথাও থুতু লাগলো, সেটা যদি কারো সংস্পর্শে যায়, সে তারও আক্রান্ত হয়। কেউ যদি ৩-৪ ফিটের ভিতরে থাকে, তার একটা শরীরে হয়। এটার ভেরিয়েন্ট তারা তৈরি করলে মিডিয়াতে এ নিয়ে প্রচার প্রচণ্ড হইল যে অনলাইন মিডিয়াতে শুধু এইটা নিয়ে পুরা বিশ্ব তাকিয়েছিল যে কি অবস্থা এই মনে হচ্ছে। তো দেখেন ওইখানে যেটা মিডিয়াতে চাইনিজদেরকে দেখানো হয়েছিল যে চায়নারা ওইখানে যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়, সেই চায়না উহানে, সেখানে প্রচুর লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে কিছু লোক আক্রান্ত হচ্ছে, পড়ে যাচ্ছে, সাথে, সাথে সে ওইখানে তার মানে শরীর কাঁপতে, কাঁপতে সে তার এই অবস্থান কেমন হয়, মানে ওইখানে তো আমরা যাই নাই, কিন্তু টেলিভিশনে ওটা সার্ভে করলে বোঝা যায় যে সেখানে যদি কোনো জায়গায় কোনো মানুষ বায়ুশূন্যতা বা ওইখানে কোনো বিষক্রিয়া এরকম কোনো ব্যবস্থাপনা থাকে, তাহলে সে নিঃশ্বাস না নিতে পারলে যে ধরনের ছটফট করে, এই অবস্থায় খুব অতি দ্রুত সে মারা যায়। এরকম অবস্থা, তাই না? এখন তারা এটা কোভিড হিসেবে বলল যখন, ঠিক আছে, বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা WHO আমাদের পৃথিবীকে জানালো যে এটা একটা নতুন মরণঘাতী ব্যাধি, যেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমরা সবাই বাসায় চলে যাব। তো তারপরে আমাদের সুরক্ষা এখানে ব্যবস্থাপনা আসবে। আসলে এই যে সুরক্ষা ব্যবস্থাপনা নিয়ে কথা বলল WHO, তো এখানে আরো একটা বার্তা আছে, এখানে একটা নেগেটিভ একটা বার্তা আছে। সেটা হচ্ছে যে যখন ওর কিছুদিন আগেই চায়নার সাথে ওয়ার্ল্ড ব্যাপী মানুষের না, শুধু আমেরিকার একটা দ্বন্দ্ব ছিল, যেটা যদি আপনি খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে এটাও কি বলে দ্রব্যমূল্য, সরি, এই আপনার কি হইতেছিল, এই বিশ্ব বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে আমেরিকা এবং চায়নার একটা বাকযুদ্ধ হচ্ছিল, যেখানে মনে হচ্ছিল যে এবং যুদ্ধ একটা অবস্থা উপনীত হইল। এখনও যেটা কিছুটা আছে, তবে এখন অনেকটা সরে আসছে। পৃথিবীর ২ অংশে তারা ২ জনই, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকা, সেখানে চায়না বিট করতে চেয়েছিল ওয়ার্ল্ডকে। তো এখানে দেখা যাইতেছিল যে এটার পরবর্তীতে হঠাৎ করে বিশ্বে চায়না কিন্তু তার বিজনেস নিয়ে ওয়ার্ল্ড ভিত্তিক অর্থনীতিক 1 নাম্বার চলে আসছে, তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, তার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে। এটার একটা মূল যে কোভিড, আমি হয়তো এটা বোঝার বিষয় যে এটা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও কথা হচ্ছে এরকম যে আমেরিকা তো চায় না তার সাথে পৃথিবীতে কেউ তার সমকক্ষ চলে আসুক। সে তাকে দুজন দূরে রাখার চেষ্টা করে। তো এখন এইটার মূল মাধ্যম হচ্ছে যেটা আমার আসলে বলতে ইচ্ছা করতেছে যে কন্টিনিউ হতে পারে, নাও হতে পারে। তবে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তখন চাইনিজরা উহান এমন একটা প্রদেশ যেখানে কিনা পৃথিবীর অনেক মানুষ এসে বাণিজ্যিক আলোচনা, অফিস আদালত, ইন্ডাস্ট্রি জোন এবং গবেষণাগার, এখানে সবকিছু আছে। তো আমেরিকা সেখানে বোঝাতে চাইল যে সেখানে একটা গবেষণাগার থেকে এরকম একটা জীবাণু বাইরেছে, সেটা হচ্ছে কোভিড-19, যেটা মানুষের দেহে প্রবেশ করার সাথে, সাথে সে মারা যায়। তো এইটাও ওইখানে প্রায় মাসখানেক একটা অবস্থাপনা, বেশ কিছু মানুষ মারা গেল, ৮-৯ হাজার, ৬ হাজার এরকম মারা গেল। মারা যাওয়ার পরে সেখানে তাদের মৃত্যুর ধরনগুলো একটু আগে বলতেছিলাম, যেটা হচ্ছিল যে বায়ুশূন্য বা কোনো গ্যাস বিষক্রিয়া এরকম একটা
বাতাসের সাথে যত না হয়, নিঃশ্বাস যত না নিতে পারে, নিঃশ্বাসের যে চাওয়া সেটা না হলে মানুষ এই কাতরাতে থাকে, এরকম পরিস্থিতি হয়ে মারা যেত। তো সেটাও অনলাইনে দেখাইতো যে কোথাও থুতু দিচ্ছে কেউ, আবার কেউ হাত লাগাচ্ছে, বিভিন্ন ওয়েতে সেটা প্রমাণ করার একটা কিছু ভিডিও ক্লিপ ছিল, প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো। তো চাইনিজরাও হয়তো হতভম্ব হয়ে গেছে হঠাৎ করে এরকম সমাজে, পৃথিবীতে এরকম একটা কোভিড আসছে, মানে এরকম একটা ভাইরাস পৃথিবীর মানুষকে মানুষের দিকে ধেয়ে আসছে, মানুষ শেষ হয়ে যাবে। এখানে কোরআনের আল্লাহ পাকের কিছু কথা আছে যেটা বোঝা যায় আল্লাহ পাক মানুষকে কখনো ধ্বংস করার জন্য এত মরণ অস্ত্র বা একটা জীবাণু সার দিবে এরকম কোনো পৃথিবীর কোনো সময়ই হয়তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পরীক্ষা নেন এবং পাঠায় না মানুষকে। হয়তো কিছু জাতির উপরে বিভিন্ন সময় ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় অনুশাসনের বাইরে চলে যাওয়ার পরে তখন নবী রসুল ছিল, তাদের থাকাকালীন সেখানে কিছু আল্লাহ পাক আজাব বা বিভিন্ন ওয়েতে দিছে, ধ্বংস দিছে, তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ চাইলে তো সমস্ত জাতিকে একদিনে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আসলেই তো সেটা অদৃশ্য বিশ্ব, সে এটা করে নাই। তো আমরা আমরা অনেক সময় আছি নিজেরা আমাদের অবস্থানগুলো এবং পৃথিবীর এই যে মানে যে পৃথিবীর যে মোড়ল, যারা কিনা পৃথিবীকে পরিচালনা করে, যারা কিনা পৃথিবীর থেকে শোষণ করতেছে কোটি কোটি মানুষের শ্রম, এই শ্রমের যে অর্থের যে সংকলন, এটা নিয়ে তারা যে ভালো বিলাসবহুল লাইফ এবং মানুষকে ভয় দেখানো এবং পৃথিবীর সমস্ত কিছুতে একটা মাস্টার মাইন্ড তৈরি করার জন্য যে তারা মাস্টার হয়ে বসে আছে এবং মানুষকে যে ছাত্রের মতো পড়াচ্ছে, এই যে পরিস্থিতিটা, এটার জন্য এই আমার বিশ্বাস যে এই পৃথিবীতে কোভিডের একটা ধারণা আসছে। কোভিড কেন আসলো সেটা হচ্ছে যে এটা কি আসলে প্রকৃতিগতভাবে আসছে না মানব সৃষ্ট হচ্ছে। এখন আমেরিকা এক সময় বলছে এটা মানব সৃষ্ট, ওই ওই ইসের থেকে, এই যে ল্যাব থেকে বের হয়েছে, কিন্তু অনেক গবেষক এটা বলছে। কিন্তু আসলে কি একটা জীবাণু মানুষ তৈরি করতে পারে? আমি বাদ দিই জীবাণু, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ব্রেন এরকম হয় নাই, বা এরকম পৃথিবীর অদৃশ্য অবস্থা থেকে কোনো জিনিসকে সে নতুনভাবে একটা জিনিস আনবে, মানে একটা জীব তো দূরের কথা, একটা জড়বস্তু তৈরি করা সম্ভব না। একটা বালু যদি কাউকে দেওয়া হয় যে অনুরূপ একটা বালু তৈরি করে নিয়ে আসো, পৃথিবীর সমস্ত কিছু অর্থ তোমার হাতে দিলাম, পৃথিবীর সমস্ত পাওয়ার দিলাম, সে পারবে না, এটা সম্ভব না, নেভার, এটাও সম্ভব না। এটা হচ্ছে এক নম্বর। আরেকটা হচ্ছে যে কোভিড যদি কোনো কারণে একটা ভাইরাস হয়, সেই ভাইরাসটা কি পৃথিবীতে আসবে, এটা কি আসলে কি সম্ভব ছিল? সেটা জীব একটা, মানে ভাইরাস হচ্ছে একটা প্রাণ আছে যার, সে হাঁটতে পারে, চলতে পারে, বিভিন্ন বাতাসে মিশতে পারে, তার খাদ্য গ্রহণ লাগে, সব কিছু লাগে, এটা বিজ্ঞানী বলে। তো সেইখানে কিভাবে সম্ভব যে একটা মানুষরা এটা তৈরি করবো? তাহলে সেটা নাসক সত্যিকারে যদি একটা মুসলিম সে প্ল্যানিং দেখে, বা যে কোনো একজন বিজ্ঞানী সেও যদি বুঝে যে কোনো কিছু তৈরি করা যায় না, কেউ সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তা ছাড়া কারো আজও এরকম কোনো বিজ্ঞানী হয় না সেই অংশটা তৈরি করছে, হয় সে মেকানিজম করে কোনো জিনিসটা পরিবর্তন এনে দিছে, কিন্তু সেটাও আল্লাহর সাহায্য ছাড়া হয় নাই, সূত্র ছাড়া। তো এখন কথা হচ্ছে যে এই যে সমাজ ব্যবস্থাপনায় হঠাৎ করে কোভিড চলে আসলো, কী কারণে চলে আসলো, সেটাই গবেষণার মূল কেন্দ্র ছিল আমার। কথাও হচ্ছে যে কোভিডের গোড়া হচ্ছে চায়না, যেহেতু চায়নায় যেখানে হয়েছে সেখানের যদি আমি ধরন ধরি, সেই অবস্থানটা কীরকম, যে বিশাল চাওয়া পাওয়ার মাঝখানে কিছু চাইনিজরা তাদের বিজনেস নিয়ে তারা ব্যস্ত, পুরো ওয়ার্ল্ড ব্যাপী তারা নিজেদের খাদ্য, নিজেদের জীবন ব্যবস্থাপনা নিয়ে কোনো চিন্তিত না, কারণ তারা বাজারে খায়, তারা নিজস্ব ফ্যামিলিগতভাবেও তারা এত কাজ করে, প্রচণ্ড পরিশ্রমী হয়ে গেছে তারা। জাপানিরা যেরকম করতো তারা এরকম হয়ে গেছে, তার চেয়ে, কারণ তাদের দেশ পৃথিবীব্যাপী তাদের পণ্য বিক্রি করে, এটা 700-800 কোটি মানুষের বাজারে তাদের বিজনেস। তো এই যে বিজনেস করে তার জন্য তারা প্রচণ্ড ব্যস্ত, তাদের লাইফ লিড করে অন্যভাবে। তো এই যে জীবন ব্যবস্থার মাঝখানে হঠাৎ করে কোভিড আসলো, কেন আসলো? তখন আমেরিকা কিন্তু প্রচণ্ড হুঙ্কার ছিল এই চায়নার প্রতি যে তোমাদের বিজনেস নেওয়া, এবং চায়নারও হুঙ্কার ছিল যে তোমরা শুধু পৃথিবী চালাবা, আমরা কিছু না। এই ধরনের একটা মনস্তাত্ত্বিক এবং সরাসরি কথার বুলিং, সব কিছু নিয়ে মিডিয়া জগৎ, সব কিছু নিয়ে চায়না এবং আমেরিকা একটা দ্বন্দ্ব বিশাল বড় হয়ে দাঁড়ায় গেল। তো দাঁড়ানোর পর হঠাৎ কী দেখা গেল, হঠাৎ করে চলে আসলো যে কোভিড-19, মানে যেটা হচ্ছে নভেম্বরে 2019-এর নভেম্বরে হঠাৎ করে কোভিডের একটা যাত্রা শুরু হলো। তো এই কোভিডটা আসার আগে আপনি পিছনে যান, কিছু বিশ্ব জগতের জন্য কিছু কথা আছে। যেমন আপনি যদি দেখেন 1986-তে একটা ছবি হয়েছিল কন্টাজিয়ান নামে, একটা লেখক, সেও এই ভাইরাস নিয়ে একটা কথা লিখছে যে পৃথিবীতে অজানা একটা ভাইরাস আসবে যা মানব জীবনের জন্য ভয়ঙ্কর স্বরূপ, সকলকে ধ্বংস করার জন্য চলে আসবে। হ্যাঁ, জীবাণু তার যুদ্ধে মানুষ
এই হয়ে যায়। এরপরে এটা নিয়ে অনেক ছবি হইছে, কন্টাজিয়ান যে ছবির নাম সেটা ইংরেজিতে একটা ছবি হইছে। হয়তো এটা অনেকেই দেখে নাই। হয়তো ইংরেজরা তৈরি করছিল ছবিটা খুব সম্ভবত। তো তার পরবর্তীতে আবার ই মানে একটা ওই যে লেখক ৮৬ তে যে বই লেখলো সেটা এই ভাইরাস নিয়েই করছিল। কিন্তু এটা তার একটা উপন্যাসিক, সে হচ্ছে তার মন গড়া একটা মানসিক দিক দিয়া সে লেখছে। তো আবার সেটা একটা নাট্যরূপ দিয়েছিল। তারপরে আবার আসলো কোথায়? সে ভারতেও কিন্তু ভাইরাস নিয়ে ২০০০ খুব সম্ভবত ১৬ সালে খুব সম্ভবত ছবি তৈরি করলো। ১০ এও একটা হইছিল। তো এরকম কিছু ছবি তৈরি করছিল সে, যেটা হয়তো থিওরি রয়ে গেছে। তো আমার 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 যে ধারণা, হতে পারে নাও হতে পারে, তারপরও কথা হচ্ছে যে আমেরিকা কেন, আমি এগুলো যোগসূত্র মিলিয়েছি। যেমন আমেরিকা যখন এই করোনা ভাইরাস নিয়ে প্রচণ্ড বুলেটিন দেয় এবং পৃথিবীকে মানে WHO বলতেছে, যেটা স্বাস্থ্য ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থাপনা, তারা বলতেছে যে আমাদের পৃথিবীতে যে ভাইরাসটা আছে এইখান থেকে বাঁচার জন্য আমাদেরকে তারা একটা পদ্ধতি দিল, মানে আপনাদের সকল জায়গায় ছড়ায় যাবে এরকম একটা পদ্ধতি। তবে আল্লাহর কাছ থেকে কোনো ভাইরাস যদি কোথাও হয়, দেখবেন কলেরা, অন্য অংশ গুটি বসন্ত, যেগুলো হওয়ার পরে একই অঞ্চলের কিছু মানুষ মারা যেত, সেটা লংলি অনেক দূরের থেকে আরেক অঞ্চলে চলে যেত না। এটা আল্লাহর মানে আল্লাহ দেওয়ার এই পর্যন্ত যত, যদি এটা দিয়ে থাকে তাহলে পৃথিবীতে যদি দিয়ে থাকে আল্লাহ, এটা আমরা তাকে কি অপবাদ দিচ্ছি কিনা সেটাও আমার জানার দরকার। কারণ সে সর্বময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা, সে যদি দিয়ে থাকে ওকে বলা যায়, কিন্তু যদি না দিয়ে থাকে তাকে তো আমরা অদৃশ্যভাবে তাকে অপবাদ দিতে পারি না, তাই না? সেটাও বোঝার দরকার। এই জন্য কথা বলতেছি এগুলা নিয়ে। কারণ আমি যদি নেক্সট ওয়েতে দেখি যে এই ভাইরাসটা হঠাৎ করে ওইখান থেকে কয়েকদিন পরেই এরা চিকিৎসার জন্য ভেন্টিলেশন তৈরি করলো, অনেক কিছু তৈরি করলো, হাসপাতাল আলাদা তৈরি করলো, সেখানে তাদের আইসিইউতে রাখার চেষ্টা করলো। তা আসলে এটা কি ধরনের রোগ সেটা আসলে গবেষণার মাত্রা ছিল, যে এটা কি জীবাণু, এটাই তারা বের করে দেখালো না। কারণ এখন কেন প্রশ্ন করতেছি বা প্রশ্নে আসতেছি, সেটা হচ্ছে কারণ হচ্ছে যে এখন আমরা যে প্ল্যানিংয়ের দিকে ঢুকতেছিলাম, যে আমাদের এই চিকিৎসা ব্যবস্থাপনা বা রোগ নির্ণয় করা, সেই এটা নিয়ে গবেষণা করা, সেটা কিন্তু পৃথিবীতে এখন আর নাই। তো এইজন্য প্রশ্নটা আরও বেশি করে আসে যে এটা আসলে সত্যতা কতটুকু। আচ্ছা যাই হোক, তারপরও যখনই ও হলো, এর পরবর্তীতে আর এই ভাইরাসটা কিন্তু চায়না থেকে হঠাৎ করে ব্রেন চলে গেল সে আফ্রিকার দিকে, খুব সম্ভবত আফ্রিকার কিছু অঞ্চলে। তো ওইখানে বেশ কিছু মৃত্যু হতে হতে হঠাৎ করে তারা ইউরোপের দিকে নিয়ে গেল। মানে বলল, আমাদের দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না খুব বেশি দূরত্ব না, ইন্ডিয়া বর্ডার তার সাথে সব কিছু মিলানো, সেইটা কিন্তু আমাদের দেশে দ্রুত ছোঁয়াচে হইলে বা বাতাসে সেটা মনে দেখেন চায়না যে ভেরিয়েন্ট, যেই পরিস্থিতির উপরে তারা দেখাচ্ছিল, তো সেইটা কিন্তু আবার এশিয়াতে আসার আগে চলে গেল সে মানে ইউরোপে সেটা ইটালি এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটা দেশ, যেখানে প্রচণ্ডভাবে আক্রান্ত হইল মানুষ। হ্যাঁ, এখন এটা কি আসলে বহন করে উপরতে চলে গেল না কিভাবে গেল সেটা না, সেটা আসতেছে এরকম একটা ভয় দেখায় ওখানে। এখন ওইখানে কিন্তু তারা দেখা গেছে প্রায় ইটালিতে প্রায় ৫০,০০০ বা ৩৫,০০০ বিভিন্ন ওয়েতে হাজার মানুষ মারা গেছে ওইখানে। তো আমাদের এখানে তখন স্টার্ট হইল না। তো এখন এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখনই কোভিড শুরু হয় এর কিছুদিন আগে, তখন খুব সম্ভবত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন যে প্রেসিডেন্ট আসতেছে, সে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশে, যেমন আমাদের বাংলাদেশ সহ কয়েকটা দেশে মানে এই প্রেসিডেন্টগুলো কিন্তু খুব সহজে পৃথিবীর অন্য দেশে অত মানে যায় না, ছোট দেশ হোক অন্য দেশ, তারা কিন্তু প্রচণ্ড সফর দিছে, এটা ভালো জানে এই সফরের সাথে কি কথা ছিল, এই দেশকে কি বলা হয়েছিল এবং এই করোনার নিয়ে কোনো কথা হয়েছিল কিনা, সেটা হয়তো পরবর্তীতে যে আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের কাদের সাহেব, উনি ওবায়দুল কাদের, তিনি বলছিল যে করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী আমরা আওয়ামী লীগকে, এরকম একটা কথা বলছিল। হ্যাঁ, তো এই কথার মিনিংস আছে অবশ্যই, সেই কথার মিনিংগুলো বের করতে গেলে অনেক সময়ের ব্যাপার, করতে থাকি, কথা বলতে থাকি, বের হবে অবশ্যই। কারণ আপনি খেয়াল করেন, যদি আমেরিকা তাকে বলে থাকে, আমি ধরে নেই যে সে বলে গেছে যে আমাদের এইখানে একটা করোনা ভাইরাস শুরু হবে, সেই আসবে, বা এটা ভাইরাস হোক বা আসছে, যেটাই হোক হচ্ছে, এখন তোমরা যদি সেটা সত্যিকারে ভাইরাস না হয়, শুধু বানানো ভাইরাস থাকে যে মুখের বুলেটিন, তবে মারা গেছে বাংলাদেশে ৩০-২৯,০০০ মানুষ মারা গেছে, কিন্তু কীভাবে মরছে সবাই জানে, সেটা আসলে একটা দেখার বিষয়। কারণ আপনি যখন মেডিকেল দেখেন, এখানে WHO কী করলো, যে প্রত্যেকটা দেশের তারা সবাইকে এরকম ভয় দেখালো
দেখালো যে যারা ফ্রন্ট লাইনে যারা মানুষকে চিকিৎসা দেয়, যে নার্স ডাক্তার, তাদের সাথে কিন্তু দূরত্ব বেড়ে গেল এই রুগীর সাথে, কারণ তারাও ভয় পাচ্ছিল যে এটা কি ছোঁয়াচে হাঁচির সাথে সাথে চলে আসে। যাই হোক, ওইভাবে তারা একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করলো দূরের থেকে, এবং শুধু ভেন্টিলেশন দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো, এগুলো তৈরি করলো। তো এখন আইসিইউ বেড। তো এখন আপনি খেয়াল করেন যে যখন এখানে অনেক বিষয়, মানে এত বড় যে রাজনীতিক আলোচনা, এটা আসলে বিশাল ক্যানভাসের পরেও কথা বলার ইচ্ছা কেন, এটা তো শেষ করতে হবে কথাগুলো। তা আমাদের চাওয়াটা হচ্ছে, আমরা এটা গবেষণা করি নাই কখনো, আমার বিশ্বাস হয়তো আমাদের কেউ এই নিয়ে কথা বলে নাই, শুধু এই ভাইরাস নিয়ে চিন্তা করছে, সকলেই ভয় পাইছে। এখনও সবাই জানে ভাইরাসটা ছিল, সত্যি ছিল, মানুষ নিলে এত মারা গেল কেন। সেটা দেখেন ইটালিতে চলে গেলো, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশে ইনফ্লুয়েন্স হিসেবে আসলো না, সেটা চলে গেলো ইটালিতে বা অন্যান্য অঞ্চলে, সেখান থেকে কী হলো আমেরিকা চলে গেল। এরকমভাবে ওইখানে মানুষ মারা গেল যে আপনি প্রতিদিন কয়েক হাজার মানুষ মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তাদের কিছু তারা আসলে, এখানে আমার প্রশ্ন রয়ে গেল, তাদের যে যারা মারা গেছে তাদের আদৌ ঠিকানাগুলো তারা দিছে কিনা, তাদের পরিচয় শনাক্ত করার কথা। কারণ মানুষ মারা গেলে অবশ্যই তার পরিবার আছে, তার সঙ্গে আছে। তবে এইখানে একটা মজার বিষয়, যদি আমি যেটা মনে করি, প্ল্যান এ যদি করে থাকে আমেরিকা, যে প্ল্যানটা যে চাইনিজকে বিজনেস থেকে, এটা করার কারণ কি, বিজনেস থেকে তাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করার যদি উদ্দেশ্য থাকে, তাইলে কোভিড সে মাস্ট বি মৌখিকভাবে প্রচার করছে, ঠিক আছে, যে ওয়ার্ল্ডব্যাপী মিডিয়া দ্বারা দেখাইছে যে একটা কোভিড একটা বিশাল ভাইরাস, সেটা মানুষকে ধ্বংস করবে, এরকম একটা মুভমেন্ট তারা তৈরি করে দিছে। আসলে এটার মূল অংশটা আমেরিকা তার বিজনেসকে, চাইনিজ বিজনেসকে ধ্বংস করার জন্য মূল উদ্দেশ্য ছিল। যদি আমি এই প্রশ্ন 1 নম্বরে চলে আসি, তাহলে এই উত্তরগুলো খুঁজে পাওয়া যায়। কারণ যদি চাইনিজের ওইখান থেকে ওইখানে চলে গেলো, দেখেন আপনি আমেরিকাতে বা অন্য উন্নত দেশ, ইউরোপের যে দেশগুলো মানুষ মারা গেল কয়েক লক্ষ, এটা কারণ কি? কারণটা হচ্ছে, আমি দুইটা কারণ মিলে দিই। এটা হচ্ছে, ফার্স্ট কারণ হচ্ছে, যদি তার প্রতিদিন একটা দেশের কয়েক হাজার লোক বা কয়েক লক্ষ লোক মেডিকেলে শুধু ট্রিটমেন্টের জন্য, মানে ইমার্জেন্সিতে তারা চলে যায়, কয়েক হাজার লোক। কিভাবে যায়? কারণ ওখানে প্রতিদিন প্রচুর লোক অসুস্থ থাকে, বিভিন্ন সমস্যায় থাকে, শ্বাসের সমস্যা, তাদেরকে ইমার্জেন্সি চিকিৎসা দিতে হয়। ওই সময় যদি এই চিকিৎসকগণ যদি এই হাসপাতালে কোনো চিকিৎসাই না দেয়, কোনো চিকিৎসার ব্যবস্থাপনা না থাকে, ডাক্তার তার সাপোর্ট না দেয়, তাহলে তো সে এমনি মারা যায়। এইটা একটা কারণ আছে। সেখানে যে আপনি আমাদের ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু মেডিকেলের যে বলা হয়, বা পিজি, আগের পিজিটা, সেইখানে যদি আমরা সবাই যাই, যেমন আমি এখানে যদি 24 ঘন্টা শুধু ট্রিটমেন্ট বন্ধ থাকে, যদি ইমার্জেন্সি বন্ধ থাকে, দেখেন আপনার লাশের সিরিয়াল লেগে যাবে, কত মানুষ মারা যাবে। সেখানে বিভিন্ন রোগে পেশেন্ট আছে, তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগে। তো আচ্ছা, যাই হোক, এরকম ইউরোপে আরও একটা বিষয় আছে, যেমন ইউরোপে প্রতিটা মানুষ, তাদের নিয়ে অনেক জীবনযাপন নিয়ে কথা বলার আছে, তারা পৃথিবীতে কি করতেছে। এই যে ইউরোপ যে পজিশন নিয়ে পৃথিবীকে চালাচ্ছে, আপনি ইউরোপের দিকে তাকায় দেখেন, তাদের দেশে প্রত্যেকটা মানুষকে কিন্তু তারা দেয়, ভাতা দেয়, এবং একটা ব্যবস্থাপনা দেয়। সে কাজ না করতে পারলেও তার সরকার চালায়, সে টাকাটা পায় কই? এই ওয়ার্ল্ড ব্যবস্থা করে দেয়। আমাদের মতো দরিদ্র দেশের মানুষের শ্রম বাজার থেকে যে টাকা ইনকাম, ওইখান থেকে তার, কারণ এইটাও প্রসঙ্গ এই কোভিডের সাথে জড়িত। কারণ ওই দেশের ওই দেশের যে মানুষ ছিল, সেই মানুষগুলা বেশিরভাগই ছিল যারা বৃদ্ধ। দেখেন ওইখানে মৃত্যুর যে সংখ্যাটা সর্বোচ্চ বেশি বৃদ্ধরা ছিল। তো বৃদ্ধরা কেন মারা গেল? বৃদ্ধরা হচ্ছে যে, যেমন আপনি ইটালি ধরে নেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের কর্মক্ষমতা নাই, সব কিছু, তারা ঘরে বসে থাকে, খায়, তারা হাঁটা চলারও অত শক্তি নেই, মাঝে মাঝে একটু বাইরে যায়, একটু আনন্দ ভর্তি করে, কিন্তু এটা টোটাল খরচ কিন্তু সরকার বহন করে, প্রচুর টাকা দেয়, তাদের বাসা ভাড়া, তাদের খাবার, সব ইমার্জেন্সি চিকিৎসা, সব কিছু। এখন তাকায় দেখা দরকার আমাদের, যখন চিকিৎসার ব্যবস্থা করা হয়, তখন এটা সরকারের বিশাল বড় একটা মানে এই খরচের খাত। এখন মজার বিষয় হলো, যখন কি না আপনার এই কোভিড আসে, তখন এদেরকে যে খোঁজ নিবে রাস্তাঘাটের লোক, সব কিছুই তো লকডাউন করে দিল, ঠিক আছে। তারা কি এক সুন্দর ইনভেস্ট করলো যে কেউ যাবেন না বাইরে, আচ্ছা কেউ যাবেন না বাইরে, লকডাউন থাকবে, আর প্রয়োজনে কেউ খাদ্য আনতে গেলে আমাদেরও একটা, তাদের নাম্বার একটা কল
দিলে তারা দিয়ে যাবে দূর থেকে, এরকম একটা পজিশন তারা তৈরি করে দিল যে মানুষের সাথে মানুষ মিলতে পারবে না, দূরত্ব বজায় রাখতে হবে, স্বামী স্ত্রী তার সাথেও একসাথে ঘুমাতে পারবে না, এরকম পরিস্থিতিতে পৃথিবীতে তৈরি করে দিয়ে গেল কোভিড। আচ্ছা, কোভিড আমাদেরকে কি শিখে গেল? অনেক কিছু শিখেছে। তো মজার বিষয় হলো ওইখানে যদি ওই দেশের যে বৃদ্ধরা আছে, ইউরোপের যত বৃদ্ধ আছে বা আমেরিকার বৃদ্ধ আছে, এরা কিন্তু ওই দেশের জাতির একটা বোঝা। কারণ কি, তাদেরকে তারা প্রচণ্ড অর্থ দিতে হয়, তাদের পিছনে সরকারের প্রচুর খরচ, এরা কোনো দেশের কোনো উন্নয়ন আসে না, কিছু না, কিন্তু তাদের বোঝা কেন দেখেন, আমাদের এই বাংলাদেশ, এশিয়া মহাদেশ, আমরা যেমন পারিবারিক মাতৃকেন্দ্রিক যে পরিবার আছে, আমরা যেভাবে পরিবার নিয়ে বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাই একসাথে খাই, একসাথে চলি, তাদের বৃদ্ধ পর্যন্ত আমরা রিক্সা চালাই হলে তাদেরকে খাবার ব্যবস্থা করি। ওই দেশে কিন্তু এটা না, তার সরকার করে, তার ছেলে মেয়ে বা তার সন্তান, তার ওয়াইফ কোথায় আছে কেউ জানে না, বা হাজব্যান্ড জানে না ওয়াইফ কোথায় আছে। এই পর্যায়ে তাদের লাইফ ওয়ানলি ওয়ান ফর মেন এরকম হয়ে যায়। তারা একটা তো ওই ম্যানটাকে দেখার জন্য তার কেউ থাকে না। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখেন, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে যে এই কোভিডে তাদের কিন্তু এই যে মানুষের জঞ্জাল ছিল বা তাদের কাছে সরকারের কাছে যে ভরণ পোষণ, সেটা কিন্তু দূর হয়ে গেছে। কারণ কি, এখন তো যেই লোকগুলা ঘরে ছিল তাদের খাবার কেউ পৌঁছে দিতে পারে নাই, তারা কলও করতে পারে না, তারা মৃত্যুবরণ করছে ঘরের ভিতরে, এরকম একটা অবস্থা। তারপরে তাদেরকে কোভিডে হয়েছে বা এই ধরনের কথা বলছে। যাই হোক, আমার বিশ্বাস যে ওই প্রসেস অনুযায়ী, তবে মানুষ যা মৃত্যু দেখাচ্ছে তা তো অবশ্যই কোনো কারণে এত না, কারণ এত মানুষ মৃত্যু হলে পরবর্তীতে তার আত্মীয় স্বজন আহাজারি, সে কবরগুলো তার দেখার, এটা তো মানুষের মায়া। মানুষ তো মায়াময় এক পৃথিবীতে মানুষ থাকে। মানুষের পার্শ্ববর্তী মানুষের জন্য তার কি মায়া, তার মার জন্য তার কি মায়া, তার সন্তানের জন্য তার প্রচণ্ড মায়া থাকে। সে তার নারী সেরা ধন, তাকে ছাড়া সে বাঁচতে চায় না, এরকম তাকে দেখতে, তার বেঁচে থাকা পর্যন্ত তার অন্তর কাঁদে। তো সেইখানে কেন তাদের কান্না নাই? তাদের মাঝে মাঝে ভিডিও দেখে ওইখানে অনেক কবর দিচ্ছে, 20-50টা নিয়ে আসছে, এরকম কিছু দেখাইতো। আচ্ছা, তো এদের কথা কেন দেখেন, আমি অন্য বিষয়ে কিছু ঘাপলা আছে, ঘাপলাগুলা কীরকম ধরেন না, মানে এটা একটা ক্লোপস করছে, যেটা হচ্ছে তাদের প্ল্যান এই পৃথিবীব্যাপী। কারণ আমেরিকার ভয় পায় সবাই, সরকার প্রধান যা, আমাদের দেশে যেমন সরকার প্রধান যা বলবো আমরা তাই তো শুনি, ঠিক এরকম আমেরিকা এরকম বলে গেছে, তারা ওইভাবে কথা বলছে এভাবে। তো লাস্টে দেখেন, যখন আমাদের কোভিড শুরু হয়ে গেল, তখন আমাদের দেশও শুরু হলো, ওইখানেও শুরু হয়েছে, বিভিন্ন দেশে যাচ্ছে। মনে হচ্ছে যে কোভিড একটা হঠাৎ করে যে কোনো দেশে আক্রমণ করতে, হুট করে সে চলে যেতে পারে, সেই ইচ্ছা করলে আফ্রিকায় চলে যাচ্ছে। একটা অসাধারণ গল্প না এটা? এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে আমরা বোকার রাজ্যে বসবাস করতেছি না, তারা আমাদের বোকা বানালো। আসলে এই যে চায়নার সাথে যে স্নায়ু যুদ্ধ ছিল, যে অর্থনৈতিক যুদ্ধ, মূলত এইটার কারণ ছাড়া এই কোভিডের কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না। তবে অনেক মানুষের ক্ষতি হয়েছে কীভাবে, যেটা বোঝা যায় এখন, হয়তো আল্লাহ ভালো জানে যে মানুষকে আল্লাহই রক্ষা করে। যেমন ইঞ্জেকশনের যে মাত্রাটা মানুষের এখন শারীরিক ক্ষতি হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, যেটা নিয়ে এই পৃথিবীকে মানুষের ইঞ্জেকশন দিচ্ছে, সেটা হয়তো বিপরীত মেরু, হয়তো আল্লাহ রক্ষা করতেছে মানুষকে, সেটা হয়তো অনেকের সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। যেমন ইউরোপের এই কোভিড দেখেন, এখন ওই যে চায়নার যে কোভিডটা ছিল, তার ভেরিয়েন্ট নাকি চেঞ্জ হয়ে গেলো। কয়েকটা ভেরিয়েন্ট, এটা কী ধরনের জিনিস হতে, একটা ডিভাইস, ধরেন একটা ব্যাকটেরিয়া বা এই যে জীবাণু, এইটা কিভাবে তার অবস্থান, সে রোগের ধরন চেঞ্জ করবে? এটা তো আসলে আসলে বোকা মানুষ হইলে, যদি আমি বোকা হই তাহলে আমার হয়তো এটা মেনে নিতে হয়, না হলে তো এটা বোকার কিছু না। তো ওই যে মৃত্যুর কথা অনেকে প্রশ্ন করলে বলবে যে মৃত্যু তো হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওইখানে। আসলে আমি কি, আপনারা কেউ খোঁজ খবর নিয়ে দেখছেন যে ওই মানুষগুলো সত্যি মারা গেছে, কারা কারা মারা গেছে, এরকম কোনো ঠিকানা সরকারে দিছে? আর যদি মারা যায়, সেটা তো বললাম এখনই যে এখানে কত হাজার মানুষ এই বৃদ্ধ আছে, এই বৃদ্ধগুলাই মারা গেল, এবং তারা রিপোর্টও আসছে যে পরবর্তীতে কেন বৃদ্ধগুলা মারা গেল, অতিরিক্ত বৃদ্ধ কেন মারা গেল। আসলে এটার পিছনে সমস্ত ঘটনাই হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, যেটা আমেরিকা করতে চাইছে আসলে। তো আসেন এর পরে নেক্সট কথাগুলো আবার নেক্সট এপিসোডে বলতেছি, বা পরবর্তী পর্বে বলবো ইনশাল্লাহ। তো আমরা ছিলাম সে আমেরিকা থেকে আপনার ইটালি পর্যন্ত, সেখানে কিভাবে ভাইরাস করলো এবং ভাইরাসের ধরনগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।